আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব বিজিএস এর জন্য আমার কাছে কোন কোন বইগুলো আছে বা আমি কোন কোন বইগুলো থেকে বিজিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি। তো ভিডিওটা শুরু করা যাক। বুক লিস্টের আগে সবচেয়ে প্রথমে যেটা প্রায়োরিটি পাবে সেটা হচ্ছে সিলেবাস। সিলেবাসে কোন কোন আইন আছে, কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে, কোন কোন টপিক আছে, এটা আগে দেখে নিতে হবে। এর জন্য আপনারা বিজিএস ওয়েবসাইটে যেয়ে এরকম একটা সিলেবাস ডাউনলোড করে নিতে পারেন, যেখানে পরীক্ষা দিতে বয়স সীমা বা কি কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে সবকিছু উল্লেখ করা আছে। একই সাথে এখানে কিন্তু কোন কোন সাবজেক্টের পরীক্ষা হবে সেই সব সাবজেক্টগুলো দেওয়া আছে এবং এক এক সাবজেক্টের কি কি পড়তে হবে সেগুলো দেওয়া আছে। একই সাথে কোন কোন রাইটার পড়বেন সেগুলো দেওয়া আছে। তো আপনারা বিজিএস ওয়েবসাইট থেকে প্রথমে এটা ডাউনলোড করে নেবেন। যদি মনে করেন যে ডাউনলোড করবেন না, সেই ক্ষেত্রে যে কোনো বইয়ের দোকান থেকে এই সিলেবাস কিনতে পারেন, রেডি কপি আপনারা পেয়ে যাবেন। সিলেবাসটা হাতে থাকলে সেই অনুযায়ী বই সিলেক্ট করতে খুবই সহজ হবে। প্রথমেই আমি জেনারেল পার্টটা দেখাচ্ছি। তবে যারা অলরেডি গত ভিডিওটা দেখে ফেলেছেন, যেখানে আমি জেনারেল পার্ট নিয়ে আলোচনা করেছি, তারা জেনারেল পার্টটুকু স্কিপ করে শুধু আইনের পার্টটুকু দেখতে পারেন। এটা হচ্ছে অভিযাত্রী বাংলা সাহিত্য ও ব্যাকরণ। এই বইটা থেকে আমি পড়ি। মূলত এই বইটা শুধুমাত্র বিজিএস এর জন্য না, বিসিএস বেসড একটা বই। তাছাড়া অন্য সরকারি পরীক্ষা তো আছেই। এই বইটা আমার প্রথমেই পড়া হয়েছিল, এই জন্য আমি এই বইটার সাপোর্ট বেশি নেই। তাছাড়া এই একটা বই আছে যেখানে বিগত বছরের কোশ্চেনগুলো পাওয়া যায়। বিগত বছরের কোশ্চেন দেখার জন্য আমি এই বইটা রেখেছি, যেটা ওরিয়েন্টাল বিজিএস সাধারণ বাংলা প্রিলিমিনারি এবং লিখিত দুইটাই এই বইটাতে আছে। সাহিত্য পাঠের জন্য আমার কাছে এই বইটা আছে, সাহিত্য কথা, রানা ঘোষের লেখা। এটা বিসিএস কনফিডেন্স থেকে আমি নিয়েছিলাম। 4 নম্বরে আমার কাছে আছে ভাষা ও সাহিত্য, সৌমিত্র শেখরের জিজ্ঞাসা বইটা। এটা থেকে আমি ব্যাকরণ পাঠটুকু পড়ি, যেমন এক কথায় প্রকাশ আছে, বিপরীতার্থক শব্দ আছে, এই ধরনের জিনিসগুলো আমি এখান থেকে পড়ি। এটা হচ্ছে ইংরেজির জন্য বিজেএস ওরিয়েন্টাল ইংলিশ। এটা থেকে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখি। এটা ওরিয়েন্টালের বিজেএস জেনারেল ইংলিশ। সাহিত্যের জন্য এই বইটা হচ্ছে বেস্ট ইংলিশ লিটারেচার। এটা হচ্ছে বিসিএস কনফিডেন্সের একটা বুক। এবং গ্রামার সাহিত্য দুটোর জন্য মাস্টার বইটা বেস্ট। তবে এটা অনেক হিউজ, অনেকে চাইলে এসওএস বইটা দেখতে পারেন। তবে আমার কাছে মাস্টার বইটা আছে, অলমোস্ট এখান থেকে আমি সবকিছু একটাবার করে পড়ে ফেলছি। সায়েন্সের জন্য আমার কাছে এই দুইটা আছে, একটা ওরিয়েন্টালের বিজেএস সায়েন্স আর আরেকটা হচ্ছে সায়েন্স আওয়ার। সায়েন্স আওয়ার বইটা অনেক হিউজ, তবে এখানে বিসিএস বিজেএস দুইটা দেওয়ার কারণে এই বইটা অনেক রিচ। এটা চাইলে পড়তে পারেন, অনেক ভালো একটা বই। একই সাথে বোর্ড বইয়ের যেহেতু বিকল্প নেই, বোর্ড বইয়ের থেকে অনেকগুলো টপিক এখান থেকে পড়ে নিই। তারপরে এখান থেকে যারা আমার আগের ভিডিও দেখছেন, দেখবেন আমি কিভাবে নোটগুলো করি। সাধারণ বিজ্ঞান বইটা আপাতত হাতের কাছে নেই, দেখাতে পারলাম না। তবে সাধারণ বিজ্ঞান, জীববিজ্ঞান, এগুলো থেকে হুবহু কোশ্চেন আছে, তো আপনারা এই বইগুলো দেখতে পারেন। সাধারণ জ্ঞানের জন্য আমার কাছে এই বইগুলো আছে, এর সাথে মোহিত সম্পাদকীয়, তারপরে হচ্ছে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো তো থাকেই, যেগুলো মাসের প্রথমে নেওয়া হয়। MP3 আর বেসিক ভিউ দুইটার ভিতরে আমার কাছে মনে হয়েছে যে বেসিক ভিউটা মোটামুটি আমার কাছে সহজ, এই জন্য আমি এই বইটা থেকে পড়াশোনা শুরু করেছি। বেসিক ভিউর আমার আগের ভার্সনটাও আছে, আগের একটা বই এই যে। তো আমার কাছে মনে হয়েছে যে আপডেট ভার্সনটা নেওয়াই ভালো হবে, এই জন্য আমি এটা বাদ দিয়ে এটা আবার নিয়েছি। সেকেন্ডলি যেটা আছে সেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়বলির জন্য 45তম বিসিএসে লিখিত। এটার বারংবার আপডেট ভার্সন আসে, তো আপনারা চাইলে আপডেটটা নিতে পারেন। এটা হচ্ছে বাংলাদেশ বিষয়বলির জন্য, তবে কারেন্ট অ্যাফেয়ার্স সবচেয়ে বেশি উপকারী আমার কাছে মনে হয়। ম্যাথের জন্য আমার কাছে আছে বেসিক ভিউ ম্যাথটা, বেসিক ম্যাথটা, খায়রুলস বেসিক ম্যাথ। এই বইটা থেকে ম্যাথগুলো দেখি, তবে প্রিভিয়াস ইয়ারের ম্যাথগুলো একটু বেশি প্রায়োরিটি দিই এবং একই সাথে বোর্ড বই থেকে ম্যাথগুলো দেখি।
তবে আপনারা চাইলে শুধু বোর্ড বইও দেখতে পারেন, কারণ বোর্ড বইয়ে থেকেই তো ম্যাথের কোশ্চেনগুলো আসে। তো বেসিক ম্যাথ দেখার বোর্ড বই দেখা সেম। আর সমস্ত বোর্ড বইয়ের ম্যাথ একসাথে যদি চান তাহলে বিসিএস কনফিডেন্সের একটা বই আছে ম্যাথের, সেখানে সকল ম্যাথ পাওয়া যায়। জেনারেলের জন্য যদি আপনারা আলাদা করে বিগত বছরের কোশ্চেনের বই না কিনতে চান, সেক্ষেত্রে আয়াজ আজাদ ভাইয়ের আপনারা এই বইটা কিনতে পারেন। বিগত সালের প্রশ্ন সমাধান, বাংলা ইংরেজি যেসব জেনারেল সাবজেক্টগুলো আছে সবগুলোর বিগত বছরের প্রশ্ন এই একটা বইতে পেয়ে যাবেন। বইটা দেখতে এমন। আইনের অংশে আসা যাক। এটা হচ্ছে সিআরপিসির জন্য অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনের বই। বইটা দেখতে এমন, এত রিচ একটা বই। প্রথমত যারা শুধু বলেন যে বেয়ার অ্যাক্ট করতে হবে, বেয়ার অ্যাক্ট করতে হবে, শুধু বেয়ার অ্যাক্ট তো পড়ে পারা যায় না, মানে আমি তো পারি না আর কি, ব্যাখ্যা দরকার হয় আমার। এখানে বাংলা ইংরেজি সবই আছে। খুবই রিচ একটা বই, এত ভালো, পড়তে গেলে একটুও তো বোর হই না। এতে হাজার হাজার কেস রেফারেন্স আছে, হাজার হাজার। খুবই ভালো একটা বই। সিপিসির জন্য আমারও অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনের বইটা আছে। এই বইটা জাস্ট কোনো তুলনা হয় না, আপনারা চাইলে বইটা নিতে পারেন। পেনাল কোডের জন্য আমার কাছে এই বইটা আছে ডক্টর বোরহানউদ্দিনের। এই বোরহানউদ্দিন স্যারের বইটা অনেক ভালো একটা বই। আমার এটা মানে ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পেনাল কোড ছিল, ইউনিভার্সিটি রেফারেন্সে এই বইটা কিনেছিলাম। খুবই ভালো একটা বই, এটাও পড়তে খুবই ভালো লাগে, বাংলা এবং ইংলিশ সব সহ। খুবই রিচ একটা বই। এবার আসে আদার সাবজেক্টগুলোতে। এইগুলো তো গেল বড় বড় আইন। এই বড় 3টা আইন বাদে বাকি জুডিশিয়ারিতে যতগুলো আইন আছে সব আইনগুলো এই আইন সহায়িকা বইটাতে আছে। একসাথে একটা একটা করে আইন কিনে নেয়া এটা তো কিছু ক্ষেত্রে টাফ হয়ে যায়। এই বইটা হচ্ছে একটা বেয়ার অ্যাক্ট, যেখানে জুডিশিয়ারির আদার সমস্ত আইনগুলো আছে, আপনারা পেয়ে যাবেন। তবে এটা আমার 6th এডিশন, এখনকার এডিশন যেটা রিসেন্ট সেটা আপনারা নিতে পারেন, কারণ যেহেতু একটু চেঞ্জ এসেছে, নতুন কিছু আইনও আসছে, তো তার জন্য নতুনটা নিলেই বেশি ভালো হবে। আমি নতুন আইনের জন্য গেজেট ওটা হচ্ছে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়েছিলাম, এজন্য আমি আর নতুন করে নিউ এডিশন বই কিনিনি। তবে আপনারা চাইলে এই বইটা নিতে পারেন। ছোট ছোট আইনগুলো একসাথে অনেকগুলা না কিনে একটা বই কিনলাম, খুবই হেল্প হবে। সংবিধানের জন্য আমার কাছে মিজানুর রহমানের এই বইটা আছে, খুব ভালো একটা বই, এটাকে ইগনোর করেন। খুব ভালো একটা বই, সুফি প্রকাশনী থেকে নেওয়া। এই বইটার কোনো কিছুই বাদ নেই, সব কিছু পড়া হয়ে গেছে। খুবই সাবলীল একটা বই, পড়তে ভালো লাগে, কিন্তু সংবিধান আমার কাছে কঠিনই লাগে। তবে বইটা ভালো, বইয়ের লেখা ভালো। আর একই সাথে এই বইটা আমি রেফার করব, সহজ ভাবনায় সংবিধান। অনেক তথ্যবহুল একটা বই। জুডিশিয়ারিতে আসছে এমন কোনো কোশ্চেন এখানে বাদ নাই, সবই আছে। বিস্তর আলোচনা, একদম বিস্তর আলোচনা, সব কিছুই পাবেন। সকল কোশ্চেনের খুবই সমৃদ্ধশীল আর কি বইটা, অনেক সুন্দর অ্যান্সার পাবেন। এই বইটা চাইলে নিতে পারেন। এইবার আসি আইনের অংশের জন্য বিগত বছরের কোশ্চেন তো আপনাদের দেখতেই হবে বা আমাদের দেখতে হবে, তার জন্য একটা কোশ্চেন ব্যাংক দরকার। এটা হচ্ছে আয়াজ আজাদ ভাইয়ের বিগত সালের প্রশ্ন সমাধান। এখানে 16তম জুডিশিয়ারি পর্যন্ত বিগত বছরের কোশ্চেনগুলো দেওয়া আছে, শুধুমাত্র রিটার্ন পার্ট। এই বইটাতে কোশ্চেন এবং অ্যান্সার সবই দেওয়া আছে, তবে কয়েকটা জায়গায় কিঞ্চিত আর কি স্লাইড ভুল পাবেন, সেটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। সেগুলোর জন্য আপনার তো বেয়ার একটা আছে, আপনি ওখান থেকে দেখতে পারবেন। তবে এই বইটা আপনারা নিতে পারেন, তাহলে আলাদা আলাদা কোশ্চেন ব্যাংক এক একটা সাবজেক্টের জন্য কেনার দরকার নেই, একটাই পেয়ে যাবেন। বইটা দেখতে এমন। এই বইটার কথা নতুন করে কী বা বলবো, যারা লতে ভর্তি হয় আমার মনে হয় ফার্স্ট ইয়ার থেকেই স্যারেরা বলতে থাকে তোমরা সবাই একটা করে বিচার প্রক্রিয়া বই কেনো, বিচার প্রক্রিয়া বই কেনো। তো এই সেই বিচার প্রক্রিয়া বই, দেখতেও যেমন সুন্দর, এর ভিতরের ম্যাটেরিয়ালও ততটাই সুন্দর। সিআরপিসি, সিপিসি, তাছাড়া এভিডেন্স, এসআর সমস্ত কিছুর জন্য তো এই বইটা মাস্ট হ্যাভ। আমার মনে হয় যে যারা ল পড়ে তাদের প্রথমেই এরকম একটা বই কাছে থাকা দরকার, কারণ এই বইটা থেকে হুবহু কেস রেফারেন্স বার কাউন্সিল পরীক্ষা বলেন আর জুডিশিয়ারি বলেন সেখানে কিন্তু চলে আসছে। ওকে, এবার যে দুইটা বই দেখাচ্ছি এই দুইটা বই আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, কারণ বার কাউন্সিল পরীক্ষায় পাশে পিছনে এই দুইটা বইয়ের হাত অনেক।
গুরুত্ব অনেক, আমাকে প্রচুর হেল্প করেছে। অবশ্য ক্রেডিট কিছুটা আমারও, কারণ আমিও তো পড়েছিলাম। তো প্রিলি মাস্টার বইটা, এটা প্রিলির জন্য, লিখিত মাস্টার বইটা রিটেনের জন্য। এটাতে শুধুমাত্র বারের যে সাবজেক্টগুলো আছে সেটা আছে, কিন্তু বারের সাবজেক্টগুলাই তো মূলত জুডিশিয়ারির মাদার ল, তো এখান থেকে তো পড়তেই হয়। আমার কাছে এই বইটা খুবই ভালো লাগে, এই বইটা থেকে পড়তেও আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। প্রিলি মাস্টার, রিটেন মাস্টার, এই দুইটা বই যাদের নাই, আমি বলবো যে বিশেষ করে যারা বার দিবেন, মিস করবেন না, বই দুটো হাতের কাছে রেখে দেন, আপনাদের হেল্প হবে। এরপর চলে আসি মেন বই, যেটা ডাইজেস্ট। বার, জুডিশিয়ারি দুটো পরীক্ষার জন্য তো ডাইজেস্ট অনেক ইম্পর্টেন্ট। তাছাড়া ল রিলেটেড আদার যে পরীক্ষাগুলো আছে, যেমন আইন মন্ত্রণালয়ের পরীক্ষা, ল অফিসারের পরীক্ষা, সেখানে যে মূল আইনগুলো থাকে সেগুলোর জন্য কিন্তু আমাদের আইন পাঠ দরকার হয়। আইন পাঠটা একটা বন্ধু বলা যায়, এটাও অনেক ইনফরমেশন এখানে। অনেকে বলে আইন পাঠ নাকি গাজীর পাঠ, তো যাই হোক, এটাও কিন্তু অনেক রিচ ইনফরমেটিভ বই, অনেক ব্যাখ্যা, অনেক উদাহরণ আছে। সব থেকে বড় কথা, এখানে অনেক এক্সারসাইজ দেওয়া আছে, যেগুলো করলে অনেক ভালো হয়, বুঝতে সুবিধা হয়। তো আইন পাঠটা তো মাস্ট হ্যাভ, আইন পাঠ তো আপনাদের আছে আমার মনে হয়। তারপরে এই দুইটা বই, এটা হচ্ছে বিসিএস এর কোশ্চেন ব্যাংক প্রফেসরসের, এটা ফর জেনারেল, আর এটা আইনের জন্য লিগাম। লিগামটাও কিন্তু অনেক হাইপড একটা বই। এই দুইটা বই রাখতে পারেন শুধুমাত্র প্রিলিমিনারি বেসড কোশ্চেনের জন্য। এত কিছুর মধ্যে মূল বই বলতেই ভুলে গেছি, এটা হচ্ছে মুসলিম ল, ডিএফ মোল্লা স্যারের। একটা হচ্ছে ইংলিশ ভার্সন, একটা হচ্ছে বাংলা ভার্সন। অনেক সময় দেখা যায় মুসলিম লটা তো আমার কাছে কেমন জানি মনে হয় অনেক ভাষা আছে যেগুলো বুঝি না, তো তার জন্য তো একটা ইংলিশ ভার্সন রাখতে হয় যাতে আমরা একটু বুঝতে পারি। কারণ আমরা যারা ইউনিভার্সিটিতে প্রথমে আইন পড়তে আসছি, আইনটা তো সম্পূর্ণ ইংরেজিতে, তো অনেক ওয়ার্ড যেগুলো কোর্টেও ইংরেজিতেই প্র্যাকটিস আছে, আমরা ইউনিভার্সিটিতে পড়ছিও ইংলিশে, পরে যখন আমরা বাংলা দেখি সেগুলো কিন্তু চিনতে খুবই অসুবিধা হয়। যেমন মুসাবিদা, এটা আমি বিশ্বাস করবেন কিনা জানি না, এটা বার কাউন্সিল পরীক্ষার রিটেন পরীক্ষার 2-3 দিন আগেই জানছি যে মুসাবিদা নামেও কিছু একটা আছে। আমরা তো ড্রাফট এটাই জানতাম, মুসাবিদা বলে যে এটাকে, সেটা তো জানতাম না। যাই হোক, এটা হচ্ছে ইংলিশ ভার্সন, এটা হচ্ছে বাংলা ভার্সন, একই বই, ডিএফ মোল্লা স্যারের। আপনারা হচ্ছে কিসের জন্য জানি, মুসলিম ল এর জন্য এই বইটা নিতে পারেন। এই বইটা মুসলিম, আমার মনে হয় না যে বাজারে মুসলিম লয়ের এর থেকে বেস্ট কোনো বই আছে, থাকতেই পারে না। সম্পত্তি হস্তান্তর বই, টিপি অ্যাক্ট, এটার জন্য আপনারা বিগত বছরের কোশ্চেনটা দেখবেন, আর বিগত বছরের কোশ্চেনের থেকেও ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই বইটা আব্দুর রহমান হাওলাদারের। যারা এই পর্যন্ত জুডিশিয়ারি দিয়েছে তারা এই একটা মাত্র বই পড়েছে, ফর টিপি অ্যাক্ট। তাছাড়া আব্দুর রহমান হাওলাদার স্যারের বই যেহেতু অনেক ভালো, অনেক ইনফরমেটিভ, তো চাইলে এসআর অ্যাক্ট, তারপরে হচ্ছে লিমিটেশন অ্যাক্ট, এভিডেন্স অ্যাক্ট, তার জন্য কিন্তু এই বইটা নিতে পারেন। এই বইটা অনেক রিচ, খুবই ভালো একটা বই। আপনারা চাইলে এরকম মডেল টেস্ট রাখতে পারেন, কিছুদিন পড়লেন, সেই সাবজেক্টে যে মডেল টেস্ট আছে এইভাবে দিয়ে নিতে পারেন। তাছাড়া বাজারে এটা ছাড়াও অনেক মডেল টেস্ট পাওয়া যায়, যেমন সাবজেক্টিভ মডেল টেস্ট, সিআরপিসির কোশ্চেন রিলেটেড, সিপিসির কোশ্চেন রিলেটেড, সংবিধানের কোশ্চেন রিলেটেড। তো আপনারা চাইলে সেই বইগুলো কালেক্ট করতে পারেন, আবার চাইলে সব কোশ্চেন একসাথে দেয়া এরকম বইও নিতে পারেন। যদি সেলফ অ্যাসেসমেন্টের একটা সুযোগ থাকে, বাসায় বসে মডেল টেস্ট পরীক্ষা দেওয়া যায়, তা সেটা কিন্তু অনেক ভালো হয়। তো চাইলে আপনারা কিন্তু মডেল টেস্ট পেপার বই একটা সাথে রাখতেই পারেন। আমার মনে হয় আমি অলমোস্ট সব সাবজেক্টই আপনাদের সাথে আলোচনা করতে পেরেছি, তবে দু একটা যদি বাদ পড়ে যায় সেটা নিজ দায়িত্বে একটু কালেক্ট করে নেবেন, এই আর কি। আর ভিডিওর ভিতরে কোনো ভুল কিছু যদি বলে ফেলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে সাথে থাকবেন। এই তো, এই আর কি, সব মিলাই এই হচ্ছে আমার জুডিশিয়ারির জন্য বইয়ের কালেকশন। এগুলো থেকে মূলত প্রিপারেশন নিচ্ছি। এই ভিডিওটা দেখার সময় হয়তো বা মনে হতে পারে যে আমার কি বলে, আমি চাকরিটা পেয়ে গেছি কিনা। না বেলা, আমি এখনো চাকরিটা পাইনি, তবে আমি সামনে পরীক্ষা দিব ইনশাল্লাহ। এই বইগুলো সব বের করতে যে আমার বুকশেল্ফের অবস্থা অনেক খারাপ, এই জন্য আমি ডিরেক্ট ক্যামেরা ঘুরিয়ে দেখাতে পারছি না, এইভাবে একটু দেখায়। এই যে এক একটা সাবজেক্টের জন্য আপনারা কিন্তু এরকম খাতা করে নেবেন, এটা খুবই ভালো হয়। যেমন এটা ল্যান্ড লয়ের জন্য আমার এই 3টা খাতা। প্রথমে কিভাবে আমি বইগুলো রাখি একটু বলি। ধরেন ল্যান্ড লয়ের জন্য আমার কাছে এই বইটা আছে,
এই বইটা আমি রাখলাম ল্যান্ডলয়ের। তারপরে তার পিছে রাখলাম নোট খাতাগুলো। আবার এখানে ধরেন আমি রাখলাম কি সিপিসি নোট খাতাগুলো তার পাশে রাখলাম। তারপরে ধরেন এভিডেন্স রাখলাম, এভিডেন্সের নোট খাতাগুলো তারপরে রাখলাম। এরকমভাবে সাজায় সাজায় রাখলে কোনো কিছু খোঁজা লাগবে না, সব কিছু চোখের সামনে। খুঁজতে গেলে অনেক সময় বোর হয়ে যায়, অনেক কিছু পাওয়া যায় না। পরে এই রুলটা আমি অ্যাপ্লাই করি, আপনারা চাইলে এই রুলটা অ্যাপ্লাই করতে পারেন।